হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ব্লগটা। সকাল থেকে স্টার্ট করিনি, কাজের চাপ ছিল, আর কদিন শরীর খারাপ ছিল, কোনো ব্লগ দেওয়া হয়নি। আর সব কাজ সারাও হয়ে গেছে, আর শরীরটা এখনো খুব ভালো আছে, সুস্থ আছি, ওই জন্য খুশি খুশি আছি। খুশি আরও কারণ আছে, আমার বড় একটা কানের গিফট করেছে, আপনারা দেখুন কানেরটা, তাই এত খুশি খুশি। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন তো? আমরা এখন ভালো আছি যাকে বলতে হয়। আর গরম তো পড়েইছে, এখন রোদ্দুর, সকালে ঠান্ডা, মানে রাত্রিবেলা হলে আরও একটু গরম, আর সকালবেলা ঠান্ডা, মানে সব রকম মিশে মিশে আছে। এখন ভালো খুশিতেই আছি। আপনারা দেখতে থাকুন কি কি করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আমার কাজগুলো আপনারা দেখতে থাকুন। কদিন তো কাজও দেওয়া হয়নি, কাজ করাও হয়নি, ভিডিও দেওয়া হয়নি, সেরকম করে শর্ট ভিডিও করা হচ্ছিল। তাহলে আপনারা দেখতে পাবেন। বাসনগুলো ধুয়ে নিই, রান্না এখনো হয়নি। রান্না হয়নি বলতে ভুল, ভাত ডাল হয়ে গেছে, আর চিকেন পকোড়া করেছিলাম, ছেলেমেয়েরা খেয়ে চলে গেছে। আমাদের আলু ভাজা করবো আর চিকেন কষা করবো, এখনো বাকি আছে। বাসনটা ধুয়ে নিই, নেওয়ার পর করবো। প্যাকেট দিয়ে গেছে, লবণ বাড়ন্ত ছিল, তাই একটু রান্নাটা দেরি হলো করতে। এই করি, আর ব্রাশটা প্রেশার কুকার করি। আর এইটা হচ্ছে বাসন মাজার জালি। আমাদের তো নয় যে আরো ভালো করে যারা থেকে গেছে জল পরে ক্যামেরা করে। রান্নাটা সেরে নিয়ে আপনারা দেখতে পাবেন। আলু ভাজাটা লাস্টে ভাজবো, চিকেনটা কষি। বন্ধুরা আপনারা চিকেন হচ্ছে বলে প্রায় সময় দেখেন, আপনারা চিকেন হচ্ছে বলে আপনারা বলবেন না যে রাহু খাওয়ার মতন চিকেন খায়। কেন খাই কম চিকেন, মানে বেশি হয় সপ্তাহে 2-3 বার, কেন এখানে সবজিটা ভালো পাওয়া যায় না, তো ওই মাছ ডিম মাংসটা একটু বেশি হয়। আর মাছটা একটু খুব একটা পছন্দ করে না আমাদের দোকানে সবাই, আমার হাজব্যান্ড, আমরা একটু, আমি আমার মেয়ে খাই, আমার ছেলেও অত পছন্দ করে না, তাই একটু বেশি হয়। সেই জন্যই আপনাদেরকে বলে দিলাম যে হয় সপ্তাহে 2-3 বার চিকেন হয়। আমার দুবেলা ভাত হয়, তো কি খাবো চিন্তা হয়। সবজি তো খুব একটা পাওয়া যায় না, আর বাঙালি সবজি আসা বন্ধ হয়ে গেছে, সে একদিন এসেছিলো অনেক দিন আগে, তাই বলছি বলে আপনারা আবার কিছু মনে করবেন না, আপনাদেরকে কথাটা ক্লিয়ার করে দিলাম। চিকেনটা দেখাই, জামা আছে, কদিন খুব কাজও ছিল, শরীর ঠিক ছিল না, কারণ লাইভেও যেতে পারিনি, আর কাজকর্ম পড়েই ছিল, আর সেই জন্য জমে গেছে অনেক কাজকর্ম। চেঞ্জও করেছি জায়গা জায়গা সব, একদম জামা শুধু ছেলে মেয়ের আর
দুটো একটা হাজব্যান্ডের আছে, এই যে ড্রামে আছে, এখানে গোছ করবো আজকে সব। এই যে ঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, মুছবো বিকালা, মুছার সময় হয়নি, ঠাকুরতলাটা খালি মুছে ধূপ দিয়েছি। এই যে সব এইখানটাতে গ্যাঞ্জামনি ছিল, খালি করলাম ফ্রিজের এইখানটায়, ফ্রিজটা বাইরেটা পরিষ্কার করা হয়েছে, ভেতরটা হয়নি। এই যে এদিকে জলের ড্রাম নিয়ে চলে এসেছি। এখানে পেঁয়াজ, পুরো পেঁয়াজের হাজব্যান্ড লাট দিয়ে দিয়েছে, দাম বেড়ে যাবে আর আমাদের পেঁয়াজটা বেশি লাগবে। আর এইখানে আমার ছেলে মেয়ের খেলনাই বাক্সটা, এটা মুদিখানার মাল। এদিকে দোকানের মিত্তি আছে, মুড়ির ডাম, এই যে জামা কাপড়গুলো সব গোছ করতে হবে। আর এটাতে বাসন আছে ঢাকা, এটাতে আমার জামা কাপড় আছে, এখানে জামা কাপড় আছে, সব গুছিয়ে গুছিয়ে জায়গায় জায়গায় সব তুলবো। সব জায়গাটা খালি করে চেঞ্জ করে দিয়েছে, এই যে গুছিয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছে। আর ওইটা হচ্ছে একটা ফুলদানি বানিয়েছিলাম, হাফটা বানানো পড়ে আছে, এই যে বানাবো, সময় হোক আপনাদেরকে দেখাবো। এই যে রেখে দিয়েছি আমার মেয়ের দোল্লার ওপরে এই ফুলদানিটা। এই যে এর ব্যাগও বানিয়েছি অনেকগুলো, কেমন হয়েছে আপনারা দেখে বলবেন। চল, আর এই যে বাইরেতে রোদ্দুর গিলতে আসছে কাউকে, সেখানেও জামা দিয়েছি অনেক। এই যে চারিদিকে মিলেছি কত জামা কাপড়। আমার অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে দেখে বলুন, তুলসী গাছের কাছে। গাছে জল বন্ধুরা, আপনারা তো দেখলেন চিকেনটা যখন কষা করছিলাম, আর পুরোপুরি দেখানো হয়নি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলুন তাহলে কী কী রান্না করলাম আপনাদেরকে আবার দেখিয়ে দিই, ওটা দেখিয়ে দিই। এই যে ভাত আর আদা রসুন বাটা দিয়ে, লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ভাজা চোখো চোখো করে আলু কুটে, হেভি খেতে লাগে গুঁড়ো আলু, খেয়ে দেখবেন একবার রান্না করে, হেভি টেস্ট লাগে। আর আছে মুগের ডাল, চিকেন কষা, এই রান্নাই করেছি, আর বেশি কিছু করিনি। সবজি বাজারে পাওয়া যাচ্ছে না, তাই মাংসটা বেশি খাওয়া হয় আমাদের, মাংসটা অবশ্য বেশি মাছের থেকে না, সপ্তাহে 2-3 বার লেগেই থাকে, কেন সবজিটা একদম পাওয়া যাচ্ছে না। আর কি করব বলুন। আর চলুন তাহলে আবার কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো, না আপনাদেরকে এখানকার মিষ্টি দেখাই, একটুখানি দেখানোর পর কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখাবে জামা কাপড়গুলো করছে নি। এই যে এখানকার মিষ্টি এতটাই পরিমাণে খেতে খুব সুন্দর, ঘিয়ের দামও যেমন আর খেতেও খুব সুন্দর, এরকম মিষ্টি পাওয়া যায়, দেশের মতন রসগোল্লা পান্তুয়া না। আমাদের দেশে জিলাপি পাওয়া যায়, আর আমাদের এইখানে পয়সা দিয়ে কিনে জিলিপি খেতে হয়, এ হচ্ছে গাছের জিলিপি, আর আমাদের দেশে গড়াগড়ি যাচ্ছে এই জিলাপি, আর এখানে কত দাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন প্রায় 6:30 বাজে, এখান থেকে আবারও আপনাদের সামনে এলাম, আর সেই রান্না আপনাদেরকে দেখানো হয়েছিল, তারপর তার আপনাদের সামনে আসিনি। ছেলে মেয়ে এই পড়তে গেল, পড়ার পর আমি এই আবারও স্টার্ট করলাম ভিডিওটা, জামা কাপড় তুলে নিয়ে এসে দেখবেন এখনও আমাদের এখানে আছে, আলো আছে দিনের মতন।
এখানে দিনের বেলা এখন একটু চা করছি, আপনারা দেখুন। এই যে র চা হচ্ছে আদা দিয়ে একটুখানি, কেউ খাবে না, দুধ আজকে নেই, আর দিনে দুধটা কেটে গেছে, মাথাটা খুব ধরেছে, তাই একটু র চা করে খাচ্ছি। আমরা চিকেন খেলে চা, দুধ চা খাই না, আর র চাও খাই না, চাই খাই না, মাথাটা আমার খুব ধরেছে। দিয়ে এবার চাটা খেয়ে বিকালের কাজগুলো সারবো, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এই যে আপনাদের সঙ্গে চা খাচ্ছিলাম, যখন আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছিল, আর কথা হয়নি, তারপরে আর রান্নার জোগাড় করছিলাম, নাস্তা হচ্ছিল, তাই। আর চলুন তাহলে কী কী রান্না করেছি, এখনও বাকি আছে কী কী আপনাদেরকে দেখাই। এই যে সোয়াবিন কষাটা হচ্ছে, এই যে বিট, গাজর, মটরশুঁটি, আলু, কোয়াশ দিয়ে ভাজবো। আর নাস্তা এই যে রুটি হয়ে গেছে, একদম ময়দার সাদা দিয়ে। এখানে ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর এই সোয়াবিন কষাটা দেখাই একটু আপনাদেরকে। এখানকার আলু বহুত বিয়ারা, এই যে একদম সিদ্ধ হতে চায় না, প্রচুর টাইম লাগে, মানে অনেকক্ষণ না চাপ পিছিয়ে আগে হয়ে গেত। ছেলে মেয়ে চলে আসবে, খাবে, আর আমি একটু সকাল করে কাজ করে নিতে ভালোবাসি। দিয়ে অনেক জামা কাপড় আছে, আপনাদেরকে যে দেখালাম, গোছ করব কিছুটা, আবার কিছুটা কালকে গোছ করব। আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে না, তাই সব কিছু আর দেখাই না, কিছু কিছু জিনিস দেখাই। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের দেখা হবে।